ছেলে ব্যারিস্টার তাকে গুম করে ফেলছে, খবর নাই কোথায় আছে। 8 বছর পরে খবর হয়েছে, আয়নাঘর থেকে বেরিয়ে আসে। এই যে নির্যাতন, তাদের চোখের পানি, আল্লাহ নবী বলছেন, ও মুয়াজ্জিনে জামাল, মাজলুমের বদদুয়া থেকে দূরে থাকো, কারণ ফাইন্নাহা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব। মাজলুমের বদদুয়া আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না, বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, মেহমান এসে পড়েছেন, ওই স্বৈরাচারদের কি পরিণাম, ওই পরিণামের কথা সূরাতুন নামলের 52 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ফাতিলকা বুয়ুতুহুম খাবিয়া ফাতিলকা বুয়ুতুহুম খাবিয়াতাম বিমা যালামু। আল্লাহ পাক বলেন ওইগুলো তাদের বাড়িঘর। দেখেন মিলায়েন, আল্লাহ পাক বলছেন অতীতের কথা, মানে অতীতের ফেরাউন মার্কা শাসকদের কথা, কিন্তু বর্তমানের সাথে মিলায়েন। আল্লাহ পাক বলছেন ফাতিলকা বুয়ুতুহুম, যারা আলেম ওলামা আছে তারা কিন্তু অর্থ বুঝে ফেলছে। আল্লাহ পাক বলেন ফাতিলকা বুয়ুতুহুম, ওইগুলো তাদের বাড়িঘর, খাওয়াতাম বিমা যালামু, জুলুমের কারণে বিরান হয়ে গেছে। জুলুমের কারণে তাদের বাড়িঘর বিরান ভূমি হয়ে আছে। বিরান ভূমি মানে কি, এই বাড়িতে এখন কেউ থাকে না, কুকুর শুকুর কুত্তা মিলাই ঘুমা, এরকম আছে না নাই? এই বাংলাদেশে যে যত বেশি জুলুম করেছে তার বাড়ি ঘর আল্লাহ পাক তত ক্ষতিগ্রস্ত করে দিয়েছে, বলে ঠিক কিনা? এটা কোরআনের কথা। ফাতিলকা বুয়ুতুহুম খাবিয়াতাম বিমা যালামু, নোট করে রাখেন, রেকর্ড হচ্ছে, ইউটিউবে যাবে, যে সূরা নামলের 52 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন ওইগুলো তাদের বাড়ি ঘর তাদের জুলুমের কারণে বিরান ভূমি হয়ে গেছে। আল্লাহ পাক আরো বলছেন, শুনেন, সূরা আনামের 45 নম্বর আয়াত, ফাকুতিআ দাবিরুল কওমিল্লাযীনা যালামু ফাকুতিআ দাবিরুল কওমিল্লাযীনা যালামু, অতঃপর যারা জুলুম করেছিল তাদের শিকড় সহ কেটে ফেলে দেওয়া হলো। কার কথা? এটা শুধুমাত্র অতীতের কথা নয়, বর্তমানের কথা নয়, ভবিষ্যতেও যারা ক্ষমতায় আসবে তারা যদি জুলুম করে আল্লাহ পাক তাদের ব্যাপারে এই কথা কিন্তু বলছেন যে শিকড় সব কেটে ফেলা হবে। শুধু নেতা নয়, শুধু প্রধান নেতা নয়, প্রধান নেতা, ফাঁকি নেতা, ফাঁকি নেতা যা আছে সব সমাজ কেটে ফেলে দেওয়া হয়েছে। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন সকল প্রকার জুলুম থেকে বাঁচার জন্যই সূরা নাহলের 90 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, নিশ্চয় আল্লাহ তোমাদেরকে আদলের নির্দেশ দিচ্ছেন, ন্যায় পরায়ণতার নির্দেশ দিচ্ছেন। এখন আমার ভাইরা, আমার বন্ধুরা, যে আল্লাহ পাক কোরআনের ভিতরে আমাদের শান্তির জন্য এত সুন্দর আইনগুলো দিয়েছেন, এই আইনগুলো আমাদের সমাজে শুধু থাকবে, আমাদের মসজিদে শুধু থাকবে, না সংসদে যাওয়ার দরকার আছে না নাই? যদি সংসদে যাইতে হয়, ওই রকম মানুষ, যে স্পিকার কোরআন পড়তে পারবে, যে এমপিরা কোরআন পড়বে, বুঝবে, কোরআনের কথা বলবে, এই সংসদের ভিতরে সোনা বন্ধুর গান হবে না, সংসদের ভিতরে কোনো নাচ হবে না, সংসদের ভিতরে কোনো খারাপ কথা হবে না। কোরআন ওয়ালাদেরকে যদি সংসদ না পাঠায়, কোরআন কি বাস্তবায়ন হবে? শুধু তেলাওয়াত করলে, দোয়া করলে হবে, নাকি সিস্টেমে আগাইতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআনের সমাজ কায়েম করার জন্য সর্বাত্মকভাবে আমাদেরকে তৌফিক দান করবেন, আমিন। আমার বন্ধুরা, আরেকটু কথা না বললেই নয়, যারা এতদিন 54 বছর হয়ে গেছে আমরা তো বিভিন্ন দল দেখলাম, এখন এই সমাজ আমরা যে কায়েম করতেছি না, আমরা দায়ী আছি না নাই? আল্লাহ পাকের দরবারে কিন্তু আমরা আসামি, কারণ আপনার নেতা সংসদে গিয়া কোরআনের বিরুদ্ধে আইন করতেছে, আপনি মনে করছেন নেতার দোষ, আপনার দোষ নাই, কারণ নেতা বানাইছে কে? আপনি, আপনার ভোটের মাধ্যমে নেতা হয়েছে। এই জন্য আপনার নেতাকে এমন নেতা নির্বাচন করতে হবে যেই নেতা সংসদে গিয়ে কোরআনের বিরুদ্ধে কোনো আইন করবে না। দেখুন কত আইন আছে, দেখুন ভালো করে দেখুন। এমন নেতা আছে যেই নেতা হাসরের ময়দানে তার কর্মী সহ জাহান্নামে নিক্ষেপ হবে, বলে নাউজুবিল্লাহ। এই কথা আমরা মসজিদে জুমার নামাজে বলতে পারতাম না, কোথায় থেকে বলতেছি ভালো করে শুনুন। সূরাতুল হুদ 98 নম্বর আয়াত ভালো করে তাফসীর করবেন। আল্লাহ পাক বলেন,
يقدم قومه يوم القيامة فأوردهم النار আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের দিবসে সে তার কওমের অগ্রভাগে থাকবে, নেতা তার কওমের অগ্রভাগে থাকবে, জাতির অগ্রভাগে থাকবে। এই নেতা যখন ধরা পড়ে যাবে, কর্মীরাও ধরা পড়ে যাবে, আল্লাহ আসামি হয়ে যাবে। সূরাতুল ইব্রাহিমের ভিতরে সম্পূর্ণ ঘটনা আছে, আমি বিস্তারিত বললাম না, সংক্ষেপে বলতেছি। আপনি আপনার এই যে আসামি, সে যদি বাদী বিবাদী আপনার শত্রু হলেও আপনাকে সত্যের পক্ষে থাকতে হবে, ঠিক কিনা বলেন? কিন্তু আমরা দেখেছি 16-17 বছর যদি দেখা যায় যে তার বিপক্ষের দল হয়ে গেছে, বিরোধী দল হয়ে গেছে, তার ফাঁসির দিয়ে একেবারে মিথ্যা সাক্ষীর মাধ্যমে ফাঁসি দিয়ে মানুষগুলোকে অন্যায়ভাবে হত্যা করেছে, বলেন ঠিক কিনা? এই জাতীয় কাজ যাতে আল্লাহ পাক মানুষ যাতে না করে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে কত সুন্দর করে বলে দিয়েছেন, ওয়া ইন হাকামতা ফাহকুম বাইনাকুম বিল কিসত। ও দুনিয়ার মানুষেরা, তুমি যখন বিচার করবে, তখন তুমি ন্যায় পরায়ণতার সাথে, কিসত মানে আবার ন্যায় বিচার পাবে, সুবিচার করবে। কারণ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন যারা ন্যায় বিচার করে তাদেরকে ভালোবাসেন, বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই আদল যে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাহলের 90 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা দিয়েছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, নিশ্চয় আল্লাহ ন্যায় পরায়ণ আদলের নির্দেশ দিয়েছেন। এই আদল আমার আপনার নবী কিভাবে কায়েম করেছেন একটু লক্ষ্য করেন। মক্কায় এক ব্যক্তি সম্ভ্রান্ত গোষ্ঠী, সম্ভ্রান্ত জাতির, সম্ভ্রান্ত ব্যক্তির কুরাইশ বংশের বনি মাখজুম গোত্রের এক মহিলা চুরিতে ধরা খাইল। চুরিতে ধরা খাওয়ার পরে কেউ যদি চুরি করে আর এই চুরিতে যদি ধরা খায়, তাহলে কোরআনের শাস্তি কি, কোরআনের আইন কি কেউ জানেন? কোরআনের আইন হচ্ছে আল্লাহ পাক বলেন, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর বেটা হোক আর বেটি হোক, উভয়ের হাত কেটে দাও। বলেছেন কে? এই আইন কার? এই হুকুম কার? এখন আমরা যারা মুসলমান শুধু নামাজ পড়বো, রমজানের রোজা রাখবো, হজ করবো, আর এই আয়াত মানবো না, তাহলে কি মুসলমান দাবি করা যাবে? তাহলে স্বাধীনতার 54 বছর হয়ে গেছে আমাদের বাংলাদেশে, এই আইন তো সংসদে পাশ হইতে দেখলাম না। আপনারা দেখেছেন? আমাদের এই 16-17 বছরে জরিপে আসছে, আমাদের বাংলাদেশে 16-17 বছরে প্রায় 3.5 লাখ কোটি টাকা চুরি হয়ে গেছে, বিদেশে পাচার হয়ে গেছে বিভিন্ন জনের মাধ্যমে। প্রায় 3.5 লাখ কোটি টাকা। আপনাকে যদি বলি এটা অঙ্কে একটু লিখে দেন, আপনি অঙ্কে লিখতেই পারবেন না যে 3.5 লাখ কোটি টাকা। চিন্তা করছেন আপনি? এই যে এত টাকা বাংলাদেশে টাকা চুরি হয়ে গেল, আজকে যারা ধরা পড়ছে, যদি সংসদের মাধ্যমে, জাতীয় সংসদের মাধ্যমে স্পিকার যদি বলতো যে আল্লাহর কোরআনে আছে চুরির বিধান, চুরের হাত কেটে দেয়া, এই বিধান আজকে থেকে কার্যকর হোক, এই পক্ষে কারা কারা রাজি আছেন হা বলুন, কারা কারা না বলে রাজি নাই তারা না বলুন। এটা যদি সংসদে বলে, এখানে কথা বলতেছি না, এটা তো সংসদ না, কোথায় বলতে হবে? স্পিকার কোরআন থেকে এই কথাটা বলবে, তখন 300 এমপি এক নাগারে হাত তুলে বলবে হ্যাঁ, তখন স্পিকার বলবে হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। আগামীকাল থেকে যে চোর আর চুন্নি ধরা খাইবে তাদের হাত কেটে ফেলা হবে। এই আইন যদি বাস্তবায়ন হয়ে যেত। আবার এই আইন শুধুমাত্র চুরি করে বাস্তবায়ন নয়, এটা জনসমাজে বাস্তবায়ন করতে হবে। একটা চোর যদি ধরা খায়, তখন সবার সামনে এটা তার হাত কাটতে হবে, যাতে সবাই দেখে। একটা দেখলে সব ঠান্ডা, বলে ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই আইন দিয়েছেন
একটা আইন যদি বাস্তবায়ন করা হয়, সুরের দিক থেকে সব ঠান্ডা হয়ে যাবে। বাংলাদেশে 16-17 বছরে পৌনে পৌনে 3 লাখ কোটি টাকা চুরি হয়ে গেছে। এই আইন যদি বাস্তবায়ন থাকতো, একটা একটা করে ধরতো আর হাত কাটা যাইতো। বলেন গরিব মানুষ নাকি সম্ভ্রান্ত মানুষ, দামি মানুষ নাকি কম দামি মানুষ? যারা এই টাকাগুলো চুরি করছে, আমাদের যে জাল বা চুরি করছে নাকি, যে গরু রাখালি করে চুরি করছে? চুরি করছে কিন্তু সম্ভ্রান্ত মানুষ। যদি এরা এই আইন বাস্তবায়ন করে তো আর হাতগুলো কাটা যাইতো, তাহলে এখন আমাদের বাংলাদেশে এক হাত বাংলাদেশ হয়ে যেত, এক হাতটা বাংলাদেশ। বিদেশের মানুষ যদি আমাদের দেশে আসতো, আইসা দেখতো হায় হায় অমুক নেতার হাত নাই, একটা হাত নাই, মনে করবো চুরি করছে। হায় হায় অমুক নেতার হাত নাই, আরেক আরেক জেলায় যাইবো গিয়া দেখবো অমুক নেতার হাত নাই, এক হাতের বাংলাদেশ। কয় হাতের বাংলাদেশ হইতো? কি বলেন? এই আইন যদি বাস্তবায়ন থাকতো, তাহলে এক হাতের বাংলাদেশ হয়ে যাইতো এই 16-17 বছরে। এই জন্য রব্বুল আলামিন এক হাতের বাংলাদেশ যাতে না হয়, আর আদালতে আখিরাতে যাতে আর জাহান্নামের আগুনের শাস্তি ভোগ না করতে হয়, এই জন্য আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। এই জন্য আল্লাহ পাক আদলের নির্দেশ দিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যুগে যখন বনি মাকসুমের ওই মহিলা ধরা খাইলো চুরিতে, এবার সাহাবায়ে কেরাম চিন্তায় পড়ে গেল, ওই মহিলাটা গরিব বংশের না, একটা ভালো বংশের, সম্ভ্রান্ত বংশের, নামি দামি বংশের। এখন নবীর কাছে যদি যায়, নবী তো কোরআনের শাস্তি অনুযায়ী হাত কেটে ফেলবে। হায় হায় রে সর্বনাশ, অমুক বাড়ির চৌধুরী বাড়ি, এমুক দামি বংশের একটা মহিলার যদি হাত কাটা যায়, একেবারে চুলকালি শেষ। আবার কোন কোন মানুষ আছে, হঠাৎ করে আইন যদি বাস্তবায়ন করা হয়, তাহলে সে ইসলাম থেকে খারিজ হয়ে যেতে পারে, বিদ্রোহ করতে পারে। এই টেনশনে সাহাবায়ে কেরাম পরামর্শ করলো নবীজির কাছে, তার তার জন্য একটু সুপারিশ করি যে আপাতত এই মহিলাকে মাফ করে দেওয়া হোক। এখন কে বলবে? কারণ সুপারিশ করা মানে কোরআনের বিরুদ্ধে সুপারিশ করা, ঠিক কিনা বলেন? এই জন্য সাহাবায়ে কেরাম চিন্তা করলেন যে নবীজির সবচেয়ে প্রিয়, যাকে হিব্বু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা হতো, রাসূলের ভালোবাসা, যায়েদ বিন হারেসার ছেলে উসামা, তাকে নবীজি খুব ভালোবাসতেন। তাকে হিব্বু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা। তাকে বলা হলো যে তুমি এই কথাটা নবীজির কাছে বলতে পারবা কিনা, যে আপাতত এই মহিলার হাত কাটা একটু মওকুফ করে দেওয়া হোক। সে বলল, হ্যাঁ ছোট মানুষ, আমি বলতে পারবো। এবার উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে গেলেন, গিয়ে ফাকাল্লামাহু, তিনি নবীজির সাথে কথা বললেন। যখন বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি নিশ্চয় অবগত আছেন যে বনি মাকসুম গোত্রের ফাতেমা নামক একটি মেয়ে চুরিতে ধরা খাইল। আমি আপনার কাছে সুপারিশ করছি, আপাতত এই মেয়েটার, এই মহিলার হাত কাটা থেকে আপনি একটু বিরত থাকেন, একটু মওকুফ করে দেন, তাকে মাফ করে দেওয়া যায় কিনা কি? এই কথা শোনার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আতাশফাউ ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহি তাআলা, ও উসামা, তুমি কি আল্লাহর নির্ধারিত শাস্তির ব্যাপারে আমাকে সুপারিশ করছো নাকি? আল্লাহর নির্ধারিত কোরআন, আল্লাহর পক্ষ থেকে যে নির্ধারণ করা হয়েছে শাস্তি, এই শাস্তির ব্যাপারে আমাকে কি তুমি সুপারিশ করছো নাকি? অন্য হাদিসে আছে নবীজির চেহারা রক্তিম হয়ে গেছে, রাগে রক্তিম হয়ে গেছে। আল্লাহ নবী কসম করে বলতেছে, ও সামা শোনো, লাউ আন্না ফাতিমাতা বিনতে মুহাম্মাদিন সারাকাত লাকাতাতু ইয়াদাহা, ও সামা, বনি মাকজুম গোত্রের এই মেয়ের নাম, আমার কলিজার টুকরা, আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমা যদি আজকে চুরিতে ধরা খাইতো, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু বিরত থাকতাম না, আমি আমার মেয়ের হাত কেটে দিতাম। চিন্তা করছেন নি যে আল্লাহর কোরআনের ক্ষেত্রে, আল্লাহর হুকুমের বেলায়, আল্লাহর আইনের বেলায় কোনো সুপারিশ চলে না। অথচ আজকে চুরিতে ধরা খাইলে কয়েক মাস জেল খাইটা আইসা পড়ে, আইসা ডাকাতি করে, করে কি করে না? গেছে চুর হইয়া জেলে, বাড়ি হয়েছে ডাকাতি। কারণ যেখানে যে ওষুধ দেওয়া, যে আইন দেওয়া, কারণ মানুষ সৃষ্টি করেছেন কে? মানুষের কিভাবে শান্তি হবে
এই আইন প্রণয়ন করছেন কে? 30 পারা কোরআন। আমরা কিন্তু 30 পারা কোরআন করি না। যারা ইসলামী আন্দোলন করে আমাদের রুটিনে আছে, আমাদেরকে প্রত্যেকদিন কমপক্ষে 5টা আয়াত অর্থ সহ তাফসীর সহ পড়তে হয়। আমরা সারা কোরআন নিয়ে গবেষণা করি। এই জন্য কোনখানে কোন আয়াত, কোন শাস্তির বিধান আছে, কোন শরীয়ত আইন আছে, এটা আমরা যথাযথভাবে আমরা তেলাওয়াত করি এবং নিজেরা মানার চেষ্টা করি। আপনাদেরকে মানার কথা বলি। 16-17 বছরে যারা এই কথা বলতো তাদের উপরে চরম অত্যাচার, জুলুম, নির্যাতন আসতো কি আসতো না? দু একটা উদাহরণ দিচ্ছি। 3-4 বছরের আগের ঘটনা। আমি যেই মাদ্রাসায় পড়েছি, নরসিংদী জামিয়া কাসিমিয়া কামিল মাদ্রাসা, সেখানে 30-35 বছর যাবৎ মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম, আমার শ্রদ্ধেয় হুজুর, তিনি একবার একটা জুমার খুতবায় ঢাকা একটা মসজিদে জুমার নামাজ পড়ান। তিনি সূরা বনী ইসরাঈলের 33 নম্বর আয়াত নিয়ে আলোচনা করছেন। আল্লাহ পাক বলেন, ওমান কুতিলা মাজলুমান ফাজআলনা লিওয়ালিহি সুলতানা। আমার হুজুরের সুরায় বলছে, হুজুর নরমাল ভাবে শুনতে এই আয়াত নিয়ে আলোচনা করছে। এখানে আল্লাহ তাআলা বলছেন, যারা অন্যায়ভাবে নিহত হয়, ভালো করে বুঝছেন, যারা অন্যায়ভাবে নিহত হয়, ওই নিহতের যারা উত্তরাধিকারী তাদেরকে আল্লাহ পাক ক্ষমতা দান করেন। বলেন সুবহানাল্লাহ। তার কথা হুজুর এটা প্র্যাকটিক্যালি দেখাই দিলেন। এটা কিন্তু 3-4 বছর আগের ঘটনা, একেবারে ওই স্বৈরাচার সরকারের আমলের ওয়াজ। হুজুরের পিছনে এনএসএস গোয়েন্দা বিভাগ যা আছে সব লাগাই। প্রথম জমা আলোচনা করছে, হুজুরের কাছে একটা ফোন আইছে। পরের জমা যখন আলোচনা করছে, এরপরে তিনি গ্রেফতার। তিনি কোনো রাজনীতিও করেন না, কোন দলের কর্মীও না, শুধু কোরআনের কথাটা ব্যাখ্যা করছে। কিভাবে? আল্লাহ পাক বলছেন, যারা অন্যায়ভাবে নিহত হয়, একেবারে অন্যায়ভাবে, তাদের উত্তরাধিকারীদেরকে আল্লাহ ক্ষমতা দান করেন, পরবর্তীতে তারা এটার প্রতিশোধ নিতে পারে। উদাহরণ দিলেন যে শেখ মুজিব নিহত হয়েছে, অন্যায়ভাবে তারা হত্যা করছে, তার মেয়ের আল্লাহ ক্ষমতা দিছে। জিয়াউর রহমানকে হত্যা করছে, তার স্ত্রী আল্লাহ ক্ষমতা দিছে। তখন হুজুরের উদাহরণ দিয়ে বলছে যে যারা আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, যারা মতিউর রহমান নিজামী, মীর কাসেম আলী সহ অন্যায়ভাবে যাদেরকে কিলিং করা হয়েছে, একদিন না একদিন আল্লাহ রাব্বুল আলামিন তাদের উত্তরাধিকারীদেরকে, যারা বাংলার জন্য ইসলাম কায়েম করতে চায়, এই আয়াত প্রমাণ করে আজ হোক কাল হোক বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম হবে। বলেন সুবহানাল্লাহ। হুজুরে যখন কি ওয়াজ করলেন, সাথে সাথে গ্রেফতার। আচ্ছা, হুজুরে কার কথা বলছে? আল্লাহর কথা বলে নাই? কারণ এটা ধারাবাহিকভাবে আসছে যে অন্যায়ভাবে কেউ যদি কাউকে হত্যা করেন, আল্লাহ পাক তার উত্তরাধিকারীকে ক্ষমতা দিবেন। 1 বছর পরে হোক, আর 10 বছর পরে হোক, আর 50 বছর পরে হোক। এখন সেই প্রেক্ষাপট আল্লাহ পাক ঘুরাই দিচ্ছেন কি দিচ্ছেন না? সামনে আরো মজার আলোচনা, ভালো করে শুনেন। এই আদলের নির্দেশ দিয়েছেন আল্লাহ তাআলা। আদল কেমনে কায়েম করবেন? বর্তমানে আমাদের দেশে যে সংবিধান, এটার সংস্কার কাজ চলছে, কিন্তু আমরা যারা কোরআন প্রেমিক, রাসূল প্রেমিক, আমাদের দাবি হচ্ছে সংবিধান সংস্কার আপনারা কেমনে করবেন? কোরআনের আলোকে সংবিধান সংস্কার করতে হবে, ঠিক কিনা? কারণ 72-এর সংবিধান মানব রচিত, বামপন্থীর ডক্টর কামালের লিখিত সংবিধান দিয়ে 54 বছর আমরা দেখেছি বাংলার মানুষ শান্তি পায় নাই, পাবেও না। বলে ঠিক কিনা? এই সংবিধান অনুযায়ী বাংলার মানুষ শুধু জুলুম নির্যাতন শিকার হবে, আর যে ক্ষমতায় যাবে সেই শেখ হাসিনার মতো স্বৈরাচারী হবে। বলেন নাউজুবিল্লাহ। কারণ সংবিধান হচ্ছে মানুষের লিখিত, আল্লাহর কোরআনকে ওই জায়গা নিয়ে পৌঁছাইতে হবে। এই কথা যখন আমরা আলোচনা করি, এখন বর্তমানে রাস্তাঘাটে, গাড়িতে, বাজারে সব জায়গায় আলোচনা উঠেছে, সব দল দেখা শেষ, এবার আল কোরআনের বাংলাদেশ। সব দল দেখা শেষ, ইসলামের বাংলাদেশ। সব দল দেখা শেষ, কোরআন সুন্নাহর বাংলাদেশ। তাহলে স্লোগান দিতে পারবেন সবাই?
আমি বলবো সব দল দেখা শেষ, আপনারা বলবেন কোরআন সুন্নাহর বাংলাদেশ। সব দল দেখা শেষ, সব দল দেখা শেষ, সব দল দেখা শেষ, কোরআন সুন্নাহর বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ। আমার ভাইরা, এই কোরআনকে আমরা যেভাবে যত্ন সহকারে তেলাওয়াত করি, এই কোরআন শুধুমাত্র তেলাওয়াত করার জন্য আসে নাই। আল্লাহ পাক বলছেন হাক্কা তেলাওয়াতি, যথাযথভাবে তেলাওয়াত করতে। অর্থাৎ আপনি তেলাওয়াত করবেন, এর অর্থ বুঝবেন, এর ব্যাখ্যা বুঝবেন, এর দাবি কোরআনের যে হুকুম আপনি ব্যক্তিতে, পরিবারের, সমাজে, রাষ্ট্রে কায়েম করবেন, তাহলে কেবল দুনিয়া এবং আখিরাতে শান্তি দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে অসংখ্য স্বৈরাচারদের জুলুম নির্যাতন আমাদের সামনে তুলে ধরেছেন। আল্লাহ পাক মুসা নবীকে বলেন, ইযহাবু ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। ও মুসা, যারে যা, ফিরআউনের কাছে যা। এই ফিরআউন সীমা লঙ্ঘন করেছে, এই ফিরআউন সীমা লঙ্ঘন করেছে, তাড়াতাড়ি তার কাছে যা। কারণ ফিরআউন মনে করছে সে বুঝে আর মরবে না, সে নিজেকে খোদা দাবি করলো, সে বলছে আনা রাব্বুকুমুল আলা। মুসা নবী যখন তাকে দাওয়াত দিল, তখন সে বলতেছে তুমি যে নবী, তার প্রমাণ কি? তিনি হাতের লাঠি ফেলে দিলেন, বিশাল অজগর সাপ হয়ে গেল। তখন ফেরাউন বলতেছে হ্যাঁ বুঝছি, তুমি জাদু শিখেছ, আমার জাদুঘরদের সাথে যদি তুমি কোলায় উঠতে পারো, তাহলে আমি আমি তোমাকে আমি তোমার সাথে, আমার জাদুঘরদের সাথে একটা খেলা দেখাতে চাই, দেখি পারো কিনা। তখন আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম ওই ফেরাউনের জাদুঘরদের সাথে যখন জাদু দেখাবে, জাদুঘররা বিশাল আয়োজন, অনেক মানুষ, জাদুঘররা বলল হে মুসা, আপনি আগে জাদু দেখাবেন নাকি আমি আগে জাদু দেখাবো? আমরা আগে দেখাবো। মুসা নবী বললেন তোমরা আগে দেখাও। তখন ওই জাদুঘররা কিছু তন্ত্র মন্ত্র করে কিছু সাপ টাপ এই সেই কিছু বানাইলো। আর মুসা নবী যখন হাতের লাঠি ছেড়ে দিলেন, বিশাল বড় সাপ হয়ে ওই জাদুঘরদের সমস্ত তৈরি করা সাপ, সিংহ, বেদ্র যা আছে সব এক থাপায় সব গিলে ফেলাই গেল। জাদুঘররা চিন্তা করলো আমরা যেটা দেখেছি এটা জাদু, মুসা নবী যেটা দেখাইছে এটা জাদু না, এটা অবশ্যই এটা অলৌকিক ক্ষমতা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের কথাটাই বলেছেন ফাউলকিয়াস সাহারাতু সুজদাা ক্বালু আমান্না বিরাব্বি হারুন ওয়া মূসা। ওই জাদুঘররা তাদেরকে সিজদায় ফেলানো হয়েছে। তারা ঘোষণা দিল আমরা মুসা আর হারুন আলাইহিস সালামের রবের প্রতি ঈমান আনলাম। ফেরাউন যখন দেখলো আমি তাদেরকে ভাড়া করে আনলাম, এখন দেখি মুসার পক্ষে চলে গেল, এই তাদের হাত পা কাট, এক হাত আরেক পা এইভাবে কাটা শুরু করো। হাত পা যখন কাটতেছে, কারণ যারা স্বৈরাচার, যারা তাদের ক্ষমতার চেয়ারকে টিকায় রাখতে চায়, তাদের উদ্দেশ্য হচ্ছে তারা প্রতিপক্ষের প্রতি জুলুম নির্যাতন করবে। কারণ যুক্তিতে পারে না, ক্ষমতা যুক্তিতে পারে না, তর্কে পারে না, বুদ্ধিতে পারে না, তখন তারা ক্ষমতা অপব্যবহার করে বিরোধী দলকে তারা দমন করার চেষ্টা করে। বলেন নাউযুবিল্লাহ। ওই ফেরাউনও একটা কাজই করেছিল, তখন ওই ফেরাউনকে আল্লাহ পাক কোথায় ডুবাই মারছে। যেহেতু সময় শেষ হয়ে গেছে, আমি সংক্ষেপে শেষ করছি। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের সামনে যখন বলেছিল, নমরুদ বলেছিল আমি খোদা, আমি মৃতকে জীবিত করি আর কি করি, মৃতকে আমি মারতেও পারি, আবার জীবন দিতেও পারি, নিতেও পারি। তখন ইব্রাহিম নবী বললেন কিভাবে? তখন নমরুদ বলল যে দেখো, জেলখানা থেকে দুইজন কয়েদকে ডাক দিল, একজনকে মুক্ত করে দিল, যা তুই খালাস, আরেকটারে এক ফুট দিয়ে একটা কল্লা ফালাই দিছে। ও ইব্রাহিম দেখেছ, আমি একজনকে জীবন দিয়ে দিলাম, আরেকজনের জীবন দিলাম। ইব্রাহিম নবী দেখেন নবীর সাথে যুক্তি দেয়, পারবে? তখন ইব্রাহিম নবী বললেন, আল্লাহ পাক এই কথাটা সুন্দর করে বলছেন فإن الله يأتي بالشمس من
মাশরিকি ফাতি বিহা মিনাল মাগরিব। ও নমরুদ, আমার আল্লাহ প্রত্যেকদিন সূর্যটাকে পূর্ব দিকে উঠায়া পশ্চিম দিকে নেয়। তোমার যদি ক্ষমতা থাকে এই সূর্যটাকে পশ্চিম দিক থেকে উঠায়া দেখা। ফাবুহিতাল্লাযী কাফার। নমরুদের বাপ কিভাবে বলেন পারবে? এখন সে হতভম্ব হয়ে গেছে, নবীর যুক্তির সাথে পারে নাই। এখন তার ক্ষমতা আছে, একটা আছরে আগুন জ্বালাও, আগুনের কুণ্ডলী বানাও, আগুনে নিক্ষেপ করো, বলেন নাউজুবিল্লাহ। কারণ স্বৈরাচারদের কাজে এটা, যুক্তিতে পারে না, তর্কে পারে না, জ্ঞানে পারে না, তখন তারা ক্ষমতার অপব্যবহার করে, বলে ঠিক কিনা? এই 16-17 বছরে শত শত হাজার হাজার আলেমদেরকে হত্যা করা হয়েছে, নির্মম ভাবে জেলখানায় ঢুকিয়ে রাখা হয়েছে, বলে নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাদের পরিণামের কথা বলছি। যারা ক্ষমতায় বসে তাদের ক্ষমতাকে চিরস্থায়ী করার চেষ্টা করে, চিন্তাধারা করে, স্বৈরাচার হওয়ার চেষ্টা করে, তারা প্রথমে 3টা কাজ করে। আল্লাহ পাক কত সুন্দর করে বলছেন সূরাতুন নামলের 34 নম্বর আয়াত, ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান ফাআফসাদুহা। যারা স্বৈরাচার, ওই রাজা বাদশারা প্রথমে যে কাজটা করে, তারা সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে। 2 নাম্বার যে কাজটা, ওয়াজআলু আইজ্জাতা আহলিহা আদিল্লা। আর তারা ওই সমাজের, ওই দেশের, ওই রাষ্ট্রের যারা নামি দামি সম্মানী ব্যক্তিদেরকে অপদস্থ করে। এই পয়েন্টটা হুবহু আমাদের 16-17 বছরের সরকারের সাথে মিলে গেছে। কারণ কোরআনের কথা যদিও আল্লাহ পাক আগের শাসকদের কথা বলছেন, অত্যাচারী বাদশাদের কথা বলছেন, কিন্তু কিয়ামত পর্যন্ত যারা এই কাজ করবে তাদের ব্যাপারে কোরআন মিলে যাবে। আল্লাহ পাক বলছেন যে যারা ক্ষমতায় চিরদিন থাকতে চায়, স্বৈরাচার হতে চায়, তারা এই রাষ্ট্রের যারা মূল্যবান দামি মানুষ তাদেরকে নির্যাতন করে। সবচেয়ে সম্মানী মানুষ হচ্ছে আলেমরা। তারা, আর আমরা দেখেছি 16-17 বছর আলেমরাই সবচেয়ে নির্যাতিত হয়েছে। এর পরিণামটা কি হয়েছে দেখেন। আমি সংক্ষেপে, সময় যেহেতু শেষ, আমি অনেকগুলো পয়েন্ট নিয়ে আসছিলাম। এর পরিণাম হচ্ছে যারা অন্যায় ভাবে মানুষের উপর জুলুম করে, এর মামলা সরাসরি আল্লাহ তাআলা করেন, বাদী হয়ে যান আল্লাহ। আল্লাহ পাক বলেন সূরাতুশ শূরার 42 নম্বর আয়াত, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাসা ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক। যারা অন্যায়ভাবে মানুষের উপর জুলুম করছে বা করবে, এখানে ইয়াজলিমুনা, যারা আলেম উলামা আছে তারা বুঝবেন, মুজারার সিগা। এখানে এই শব্দটা বর্তমান এবং ভবিষ্যৎ, প্রেজেন্ট এবং ফিউচার, এই 2টা কালের অর্থ দেয়। ইয়াজলিমুনান নাসা, যারা মানুষের উপর জুলুম করছে বা ভবিষ্যতে করবে। ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক, আর অন্যায়ভাবে পৃথিবীতে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করে, আল্লাহ পাক বলেন এর ব্যবস্থা আল্লাহ পাক নিজেই করেন, বলেন সুবহানাল্লাহ। এই মামলা মানুষের হাতে থাকে না, এই মামলার বাদী কে হয়ে যায়? কারণ আমরা দেখেছি কত মানুষ এই যে আয়নাঘরের ভিতরে গিয়ে, কত মানুষ বছরের পর বছর, 8 বছর 12 বছর, অধ্যাপক গোলাম আজমের ছেলে ব্রিগেডিয়ার আমিন আজমি, উনি বলছেন 5 তারিখের পরে যখন আয়নাঘর থেকে বেরিয়ে আসলেন, একটা গামছা দেখাইছে, বলতেছে এই গামছা আমার চোখের পানি দিয়া কতবার যে ভিজছে হিসাব ছাড়া। আর মীর কাসেম আলী, ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি ছিলেন মীর কাসেম আলী, ওনার যেদিন ফাঁসি হবে ওই দিন তার ছেলে ব্যারিস্টার, তাকে তারা গুম করে নিয়ে যায়। দেখেন একটা পরিবারের কত দুঃখ। এক হচ্ছে তার বাবাকে হত্যা করা হবে আজকে, আবার